হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তমণ্ডলী, দীর্ঘদিন পর আজকে পুনরায় আমরা এসে উপস্থিত হয়েছি বসিরহাট বেবলা রেলওয়ে স্টেশনের ঠিক 200 মিটার দূরত্বে প্রভুপাদ ভোজনালয়ে। যেই প্রভুপাদ ভোজনালয় পরিচালিত হচ্ছে সম্পূর্ণ ইসকন দীক্ষিত ভক্ত দ্বারা। আগের বার ওনাদের যে স্পেশাল ভেজ বিরিয়ানি সেটি কিন্তু চেকে দেখে তার রিভিউ আমি আপনাদেরকে দিয়েছিলাম। আজকে আমরা ওনাদের যে স্পেশাল ফ্রাইড রাইস উইথ আলুর দম কম্বো মাত্র 70 রুপিস, সেই সাথে বোম সাইজের পনির রোল এই মাত্র 40 টাকা, তার সাথে রয়েছে এই মোমোজ মাত্র 40 টাকা, সেই সাথে দেওয়া হয়েছে সোপ এবং সস। প্রথমেই আমি একবার চেকে দেখব ফ্রাইড রাইসের কোয়ালিটি কিভাবে ওনারা মেনটেন করছেন। একেবারে ঝরঝরে ফ্রাইড রাইস, খুবই দুর্দান্ত মেকিং, কাজু রয়েছে, বিনস রয়েছে, গাজর রয়েছে, খুব সুন্দর। এবং সেই সাথে ভগবানকে ভোগ লাগানোর যে তুলসী পত্র সেটিও রয়েছে। এদিকে তো একেবারে লাল লাল ঝাল ঝাল আলুর দম। চেকে দেখবো সর্বপ্রথম শুধুমাত্র ফ্রাইড রাইস আলুর দম ছাড়া কোয়ালিটি কেমন মেনটেন করছেন সেটি একবার চেক করব। জয় জগন্নাথ মহাপ্রসাদ কি জয়। লবণ, হালকা সুইটসের কম্বিনেশন, সেই সাথে যে কিশমিশ ওনারা ইউজ করেছেন সবকিছু মিলে একেবারে 100তে 100, দুর্দান্ত মেকিং। এবার একটু নিয়ে নিচ্ছি আলুর দমের গ্রেভি, 1 পিস আলু। প্রথমেই গ্রেভি দিয়ে চেখে দেখব। আলুর দমের গ্রেভির যে ফ্লেভার, মশলা এবং সুগন্ধ সবকিছু মিলে দুর্দান্ত দুর্দান্ত। সেই সাথে কাশ্মীরি লঙ্কা তো ইউজ করা হয়েছে, কেশরি মেথি কিন্তু 100% ইউজ করা হচ্ছে। প্রভু আমাদেরকে ইনফরমেশন দিয়ে দিলেন। এবার চেক করব আলুর দম কিভাবে এবং কতটুকু সেদ্ধ করা হয়েছে। হাতে নেওয়ার সাথে সাথে এক চাপে গলে হাতের সাথে একেবারে মিশে যাচ্ছে সম্পূর্ণ। সেই আলু দিয়েই একবার চেকে দেখব ফ্রাইড রাইস। সবকিছু মিলে এক্সিলেন্ট মেকিং, এক্সিলেন্ট, দুর্দান্ত দুর্দান্ত একেবারে। ও হো হো, এতটাই সুস্বাদু হয়েছে। উইথ কম্বো ফ্রাইড রাইসের সাথে আলুর দম সম্পূর্ণ ফ্রি, মাত্র 70 টাকায়। প্রভুপাদ ভোজনালয়ে আসলে বৈকালিক এই আয়োজনে পেট ভরপুর করে আপনি বাড়ি যেতে পারবেন নিঃসন্দেহে। এই সময় এসে ফ্রাইড রাইস আলুর দম মাত্র 70 টাকা, ভাবতে পারছেন? অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। এত সুন্দরভাবে মেকিং করেছেন যে বলার মতো নয়। রাধারানীর কৃপা না থাকলে এইভাবে রন্ধন করা অসম্ভব ব্যাপার। সেই সাথে শসা তো সম্পূর্ণ ফ্রি রয়েছে।
যারা ঘরে বসে বসে ভিডিও দেখে দেখে লোভ সামলাতে পারছেন না, আপনি এবং আপনার পরিবারকে নিয়ে চলে আসতে হবে বসিরহাট চৌমাথা পৌপাত ভোজনালয়ে। সম্পূর্ণ পেঁয়াজ রসুন বিহীন এত সুন্দর মেকিং করা যায় সেটি দেখতে হলে, জানতে হলে, খেতে হলে আসতে হবে বসিরহাট চৌমাথা পৌপাত ভোজনালয়ে। আমার দিক থেকে ফ্রাইড রাইস উইথ আলুর দম কম্বো একেবারে সোনাই সোহাগা, 100তে 100, দুর্দান্ত মেকিং। কাজু, কিশমিশ, বিনস, গাজর, ক্যাপসিকাম, ভাবতে পারছেন? অসাধারণ ব্যাপার, অসাধারণ ব্যাপার। শত শত জন্মের স্বীকৃতির ফলে আমাদের এই মানব জন্ম। মানব জীবনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রসাদ গ্রহণ করা, নিরীহ পশু হত্যা বন্ধ করে এই পৃথিবীতে আমাদের খাওয়ার জন্য ভগবান অনেক কিছু আয়োজন করে রেখেছেন। যেটুকু অনুমোদন করেছেন সেটুকুই গ্রহণ করুন এবং অন্তিমে ভগবানের সেবায় যুক্ত হন। বাকিটা আমি শেষের দিকে খাচ্ছি। এরপর যে আমি চেখে দেখব ওনাদের যে স্পেশাল মোমোস, পনির মোমো, সেটি একবার ট্রাই করব। এই হচ্ছে সেই পনির মোমোস। প্রথমে একটু সস লাগিয়ে দিলাম মোমোসের সাথে। জয় জগন্নাথ। টেস্ট এবং ফ্লেভার সবকিছু মিলে সবকিছু বরাবর একেবারে দুর্দান্ত, দুর্দান্ত, ঠিকঠাক। স্যুপটা একটু ট্রাই করছি। স্যুপটাতে ক্যাপসিকাম এবং গাজর ওনারা ইউজ করেছেন, সেই সাথে হালকা বাঁধাকপি ওনারা দিয়েছেন এবং বিনস রয়েছে, হালকা মশলার ফ্লেভার পাওয়া যাচ্ছে। সবকিছু মিলে মোমোসের কোয়ালিটি এবং স্বাদ দুর্দান্ত এবং 100তে 100। এবার আমি চেখে দেখবো একেবারে বম সাইজের যে পনির রোল, মাত্র 40 টাকা। এই এক পিস পনির রোল কেউ খেলে রাত্রিবেলা তাকে বাড়িতে গিয়ে আর অন্ন প্রসাদ খেতে হবে না, এতটাই বড় সাইজের পনির রোল। জয় জগন্নাথ। দেখি একজনে শেষ করা যায় কিনা। এইদিকে তো সস একেবারে লেগে আছে। ভগবানকে ভোগ লাগানোর তুলসী পত্র, যেটির জন্য আমি খুবই পাগল, সেই তুলসী পত্র। ভিতরে গাজর, বাঁধাকপি, বিনস, ক্যাপসিকাম, শসা, বাদাম এবং পনির।
সবকিছু মিলে দুর্দান্ত পনির রোল, দুর্দান্ত, সেই স্বাদ, সেই স্বাদ। আহা, মন জুড়িয়ে গেল যেন, মনে হচ্ছে বৈকুণ্ঠ ধামে বসে ভগবানের অমৃত প্রসাদ গ্রহণ করছে। অনেকেই এত বড় সাইজের পনির রোল একজনে শেষ করতে পারবেন কিনা সন্দেহ রয়েছে। সর্বশেষ সকলের উদ্দেশ্যে বলবো, অন্তত একবার বসিরহাট চৌমাথা প্রভুপাদ ভোজনালয়ে আসুন। ওনাদের যে বৈকালিক মেনু, স্পেশাল ভেজ বিরিয়ানি, ফ্রাইড রাইস উইথ আলুর দম কম্বো এবং মোমোস, সেই সাথে বোম সাইজের পনির রোল, চেখে দেখার মতো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে পুনরায় আবার দেখা হচ্ছে। হরে কৃষ্ণা।